20 কোটি মানুষের দেশে ভিন্নমত থাকবেই, এবং ছোটোখাটো বিষয়ে ভিন্নমত থাকা এক জিনিস, কিন্তু আমরা যদি ওই ছোট বিষয়টাকে নিয়ে বড় আকারে যে প্রবলেম ক্রিয়েট করতে চাই, আসলে এটা কারোর জন্য বেনিফিশিয়াল হয় না। তো এখন যেটা হচ্ছে যে আমরা যে এত কষ্টের পরে যে স্বাধীন, আজকে উনি শুরু করেছেন এটা বলে যে আজকে বাংলাদেশ স্বাধীন, এই যে স্বাধীনতার স্বাদ আমরা পাচ্ছি, এই স্বাদটাকে যদি ধরে রাখতে চাই, এই যে বারবার আমরা বিভিন্ন যে প্রবলেমের কথা বলি, এতগুলো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো সলভ করতে হলে আমাদের প্রথম দরকার হচ্ছে যে সবার ওই পেশেন্স লেভেলটা, যে আমরা একসাথে কাজ করার ওই মেন্টালিটিটা, এই যেটা ওই আমরা দেখেছি যে ওই অবশ্যই প্রত্যেকের একটা যে হাতে ঘা লাগলে আমরা যে জ্বলে যাই, কিন্তু আসলে আমরা ইলেকশনের পরে আমরা সব সুষ্ঠুভাবে নির্বাচন হলো, তারপর দেখেছি কিছু দল যে রেজাল্টটা মেনে নিতে তাদের বড় কষ্ট হচ্ছিল, কারণ ওনার হয়তো বা আশা আকাঙ্ক্ষা ছিল অন্যরকম হবে, হয়নি। তো এই ধরনের মেন্টালিটি থেকে যেটা হয় যে শুরুতে অল্প ফ্রিকশন, সেটাই বড় ফ্রিকশন হয়ে যায়। সো এই জন্য যে তারেক রহমান যে দেশের নেতা হিসেবে এখন যে প্রাইম মিনিস্টার যে ইন ওয়েটিং হিসেবে উনি এই কল ফর অ্যাকশন করছেন, সবাইকে বলছেন যে আসো একসাথে, কারণ আমাদের অনেক বড় বড় কাজ আছে। এই যে আমরা বলি যে অনেক মানুষের আশাকাঙ্ক্ষা ছিল, উনিও বলছিলেন আমার সমালোচক যে চাঁদাবাজি হবে না, সন্ত্রাসমুক্ত দেশ হবে। যখন মানুষের পকেটে 5 টাকাও নাই, আমরা দেখেছিলাম যে বেশ আগের কথা একবার যে এটিএম বুথে চুরি হলো, পরে এটা বের হলো যে সে দুধের টাকা নাই ছোট বাচ্চার জন্য, তাই সে অপরাধ করছে। মানুষ অপরাধ কেন করে? এই যে আমরা 15-16 বছর ধরে যেভাবে নিপীড়িত হয়েছে মানুষজন, ওইখান থেকে হয়তো তার আর্থিক আইন শৃঙ্খলা অবস্থার অবনতি একটা মানুষকে যে খারাপ দিকে নিয়ে যায়। এই অবস্থাতে যদি আমরা সত্যিকার অর্থে যে আপনি শুরু করেছেন আজকে ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। এবং এখানে পার্টিকুলারলি আমি মনে করি সব যে আমাদের 45টা দল নির্বাচনে পার্টিসিপেট করেছে, আমরা সবাই এক বাক্যে স্বীকার করছি খুব সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। এখন আমাদের উচিত যে যাই হয়েছে কেন ওইটাকে একসেপ্ট করে নিয়ে এখন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব সবাই মিলে, যাতে করে আমরা দেশকে ওই যে আপনি যে কথাগুলো বলেন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট কথা না, যে দুর্বলের উপর সবলের অত্যাচার যেন না হয়, সেটার জন্য কিন্তু শুধুমাত্র এক হাতে তালি বাজে না। যে আমাদের নেতা আজকে ক্লিয়ারলি বলেছেন যেন কোনো উস্কানিতে ওনার দলের নেতা কর্মীরা যেন পা না দেয়। এবং আমরা দেখছি যে স্পোরাডিক অ্যাকশন হচ্ছে বাংলাদেশের মতো, যেটা বললাম যে এত বড় দেশে এই ধরনের অ্যাকশন হবে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবাই মিলে যেন এই ধরনের অ্যাকশন যত কম হয় এবং দেশটাকে আরো আমরা কিভাবে পজিটিভলি নিয়ে যেতে পারি। ডক্টর শিবির আহমেদ একটি কথা বলেছেন যে গণহত্যার বিচার চালিয়ে যেতে হবে, এবং মুক্তিযুদ্ধ নিয়ে আর কি গত 15-17 বছর ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। বিএনপিও তো মুক্তিযুদ্ধের দল, এবং বাংলাদেশে খেতাবধারী মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ হচ্ছে বিএনপির সঙ্গে জড়িত, হ্যাঁ, যেটি আওয়ামী লীগেও ছিল না। এবং বিএনপি মুক্তিযুদ্ধকে প্রপারলি ধারণ করে। তো সেই ক্ষেত্রে গণহত্যার বিচার, 71-এর গণহত্যার বিচারের প্রক্রিয়াটাও তো এগিয়ে নেওয়া উচিত, এটাও তো চলমান প্রক্রিয়ার অংশ ছিল। দেখুন সেই ক্ষেত্রে বিএনপির রোলটা কি হবে? সো এখানে আমরা এবারে নির্বাচনে আমরা দেখেছিলাম যেন স্বাধীনতাকে নিয়ে যেন একটু প্রশ্ন আনার চেষ্টা করা হচ্ছিল, এবং এটাকে যেন একটু থামিয়ে দেওয়া বা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে যেন 71-এর স্বাধীনতাটাকে ছোট করার একটা আমি দেখেছি কারোর মধ্যে। কিন্তু নির্বাচনের রেজাল্ট প্রুভ করে দেয় যে মানবিক বাংলাদেশ তখনই হবে যখন আমরা স্বাধীনতাকে, বাংলাদেশে 71-এর স্বাধীনতাকে আমরা যথেষ্টভাবে শ্রদ্ধা করব। আমাদের কাছে 71 বড়, আমাদের কাছে 24-এর গণ অভ্যুত্থানও বড়। আর রুল অফ ল যখন কথা আসে, রুল অফ লতে কিন্তু পিক অ্যান্ড চুজের কোনো অপরচুনিটি নাই। যদি কোনো অমীমাংসিত কোনো ধরনের কোনো যে ক্রাইম হয়ে থাকে, আমাদেরকে আইন অনুযায়ী আইনকে আমাদের আইনের পথে চলতে দিতে হবে। আমি যদি 71কে কেন বারবার প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা হয়, সেটা সবসময় হয়ে আসছে। যেটা হচ্ছে যে আমাদের যে কেউ মুক্তিযুদ্ধকে ব্যবসা আকারে নিয়ে গিয়ে চেতনা ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন, তা আবার একটা গ্রুপ দেখেছি ওইটাকে যে ওনারা মানে অ্যালার্জিক একটা রিয়াকশন হয়ে যায় 71-কে। আমি এই দেশে নির্বাচন করব কেন অ্যালার্জি? আমরা অবশ্যই ওনাদের পাস্ট যেটা হচ্ছে যে মানুষ ওই যে পাস্টকে অনেকে, আপনি বলছিলেন বা আমাদের সমালোচক বলছেন যে পাস্টকে আমরা ভুলে যেতে চাই, এবং পার্টিকুলার যখন পাস্টে আমার নিজের কোনো মিস্টেক থাকে, নিজের যখন ভুল থাকে, সেটাকে আমরা যে অ্যাভয়েড করতে চাই। সো ওই অ্যাভয়েডেন্স থেকে 71-কে বিতর্কিত করার আমরা মাঝে মধ্যেই চেষ্টা দেখেছি, এবং এটাকে ছোট করার একটা চেষ্টা দেখেছি। সেটা করে আসলে কোনো লাভ হবে না, এটা বুঝে নেওয়া উচিত।
ক্রাইম যদি কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল করে থাকে, কোনো গ্রুপ অফ পিপল করে থাকে, অবশ্যই সেটার পানিশমেন্ট হতে হবে। সেটা গতকালকে এই ক্রাইমটা হোক না কেন, 50 বছর আগে হোক না কেন, রুল অফ ল সেইস যে না, আমাকে অমীমাংসিত কোনো ক্রাইম থাকলে অবশ্যই আমাকে অ্যাড্রেস করতে হবে। তো যদি কোনো দল এখনো এই মোহতে থাকে যে না, যে 71-এর স্বাধীনতাকে আমি পাশ কাটিয়ে আমরা বাংলাদেশ গড়তে পারবো, আসলে সেটা যে ওনাদের জন্যই যে সঠিক পথ না। এবং ওনারা এবারের নির্বাচনে আমার ধারণা ওনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশকে ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা, বাংলাদেশের যে নিজস্ব যে পথ, সবগুলোকে একসাথে করে আমাদের এগিয়ে যেতে হবে।